Hello, Assalamu alaikum. I'm Shraddha Hastaskin. তোমার সাথে শেয়ার করব how to multiple ways rename Google Drive files and folders বাংলা। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা একাধিক মাধ্যমে Google Drive এর ফাইল এবং ফোল্ডারগুলা রিনেম করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবে এক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো আমাদের জিমেল অ্যাকাউন্ট যদি সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে এখান থেকে এই গুগল অ্যাপসে আসার পর আমি যদি এই যে এখানে আমরা ড্রাইভে ক্লিক করি গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়াও কিভাবে আমরা গুগল ড্রাইভের যে ফাইল ফোল্ডার আমাদের এখান থেকে কি করতে পারি, এই যে ট্রাশে এখান থেকে মুভ করতে পারি, রিস্টোর করতে পারি। তারপর ট্রাশের এখান থেকে কিভাবে ট্রাশ ব্যবহার করতে পারি, কিভাবে আমরা গুগল ড্রাইভের যে ফাইল ফোল্ডার আপলোড ডাউনলোড করতে পারি। তারপরে এখান থেকে এই যে বিগিনাররা কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারে এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। এখন আমরা কাজটা করার জন্য আমরা কি করব, তো কাজটা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের এদিক থেকে প্রথমে আমরা আমাদের এখান থেকে যেই ফাইলটা দিয়ে আমরা কাজটা করবো সেটা সিলেক্ট করতে হবে। এটাকে আমরা মাই ড্রাইভে এসে নিব। আসার পর আমি নিচ দিকে আসি। তো আমরা রিনেমের কাজটা করার জন্য ধর আমরা এই যে এই ফর্ম, এই যে এখান থেকে যে ফর্মটা আছে এই ফর্মটা আমরা রিনেম করব। তা আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি এই যে এখান থেকে আমরা এদিকে ক্লিক করে রিনেমে ক্লিক করে করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করে করতে পারি, এটা সিলেক্ট করে এদিকে আসলে রিনেমে ক্লিক করে করতে পারি, মানে বিভিন্ন জায়গা থেকে করতে পারি। আমি ধরো এই ফাইলটা আমরা তাহলে যে আর কি ফর্মটা এটা আমরা রিনেম করব। তো এই যে রিনেমে ক্লিক করলে এখন আমাদের রিনেম করব। আমি চাইলে এটার পাশে কোনো কিছু লিখে এডিট করে দিতে পারি, বা আমি যদি এটা পুরোটা সিলেক্ট করে আমাদের কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট দেই, এখন কিন্তু আমরা ওকে দিলে এটা আমাদের ওকে হবে না, মানে আমাদের নাম দিয়ে তারপর ওকে করতে হবে। এখন আমি ধরো একটা নাম দিলাম, দেওয়ার পর এখন আমি যদি এটা ক্যান্সেল দেই মানে এটা আমরা ক্যান্সেল হয়ে যাবে। আর আমি এখানে আসার পর আমি রিনেমে ক্লিক করে আমি এখান থেকে যদি রিনেম করতে চাই আমরা আমাদের নামটা দেই, বেশ আমি ইচ্ছে এই নামটা দিলাম, দিয়ে এখন আমি ওকে দিলে বিষয়টা রিনেম হয়ে যাবে। এখন আমাদের কাজটা করার জন্য আমরা এই ওকেতে ক্লিক করি। ব্যাস ওকেতে এখন আমরা ক্লিক করার পরে কিন্তু আমরা আমাদের দলটার নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটার যে নাম চেঞ্জ হয়ে গেছে এটা আমরা দেখার জন্য আমি যদি এই যে এখানে আসার পর আমি যদি এই যে নিচ দিকে আসলে আমি দেখি এটা কোন জায়গায় আমি কি নামে সেভ করছি, ইচ্ছে নামে। এই যে আমি নিচ দিকে আসি, আমরা কোথায় এই যে ইচ্ছে নামে আমাদের যে ফর্মটা এটা কিন্তু এই যে রিনেম হয়ে গেছে। এখন রিনেম হয়ে এই জায়গায় চলে আসছে, এটা আমরা দেখলাম। ব্যাস দেখার পরে এরপর ধর আমরা গুগল ফর্মকে আমি যদি এখন আমাদের এদের এখানে একটা পিকচার ধর আমরা কি করব, এদের আমি নিচ দিকে আসি, এদের আমরা এই পিকচারটা আমি রিনেম করবো। তো এই যে এখানে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করি। এখন এটা আমরা রিনেম করব। আমরা একটা নাম দিব, কি ধর আমি এখানে একটা নাম দিলাম বার্থডে। ব্যাস দেওয়ার পর এখন যদি আমি ওকেতে ক্লিক করি, ব্যাস ওকেতে ক্লিক করলে এটা নাম চেঞ্জ হয়ে গেছে। এখন এটা নাম চেঞ্জ হয়ে গেছে, এখন এটা কোন জায়গায় চলে আসছে, এখানে চলে আসছে এই প্রিন্সেস বার্থডে নামে। এই ধরো এটা এদিকে চলে আসছে। ব্যাস এটা আমরা দেখলাম কি কাজ করে, এটা হচ্ছে বিষয়টা কাজ করে। এখন আমি যদি আমরা উপর দিকে আসি, এখন যদি আমরা আমাদের কি করতে চাই, ধরো আমরা আমাদের ধরো এখন ধরো আমি কি এডিট করব, মানে রিনেম করব। এখন ধরো আমরা আমাদের এখান থেকে এই ধরো একটা মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স এর ফাইল আমি রিনেম করব। তো এই যে আমরা এটা সিলেক্ট করার পর আমি যেখানে ক্লিক করে আমরা করতে পারি যে রিনেমে ক্লিক করলে এখন রিনেম করব। আমরা কি নাম দিব, ধরো এখন আমি দিলাম আমাদের ধরো এটা নাম দিলাম, এখান থেকে আমি দিলাম এমএস ওয়ার্ড ইচ্ছে ফাইল, বা আমরা এখান থেকে আমরা লিখি এমএস ওয়ার্ড টেক্সট ফাইল দিয়ে দিই। ব্যাস দেওয়ার পর তারপর আমি ওকে দেই। ব্যাস ওকে দিলে কিন্তু এটা নাম চেঞ্জ দেয়, এখন এটা এই জায়গায় চলে আসছে। এটা আমরা দেখলাম কি কাজ করে, এদের এটা কিন্তু এখন এই জায়গায় চলে আসছে। এভাবে কিন্তু আমরা করতে পারি। ব্যাস আমরা এভাবে আমাদের ফাইল রিনেম করা দেখলাম। তারপর আমি ফোল্ডার রিনেম করতে চাইলে আমি উপর দিকে আসবো। ব্যাস আসার পর আমি ধরো এই হাই নামে ফোল্ডারটা আমি ধরো এটা রিনেম করবো। এটা আমি যে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করি, এখন আমি ধরো এদিকে আমরা এই যে আমরা কোন জায়গায় রিনেম এখানে ক্লিক করি। তো এখন হাই আমরা পুরোটা আমরা ডিলিট করবো না, আমি ধরো এখান থেকে লিখে দিলাম হাই ইচ্ছে দিলাম।
ব্যাস এই ফোল্ডারটা কিন্তু এখানে রিনেম হয়ে গেল হাই ইচ্ছে নামে। ব্যাস তারপর আমি ধরো এই ফোল্ডারটা ওকে নামে ফোল্ডারটা আমি ধরো রিনেম করবো। এটা সিলেক্ট করে এই যে এখানে এসে আমি যদি রিনেমে ক্লিক করি, তো এখন আমরা ধরো এটা আমরা পুরোটাই ডিলিট করে আমি ধরো এখানে লিখলাম, এখান থেকে আমি লিখলাম ইচ্ছে ওকে। ব্যাস দেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করলে কিন্তু আমাদের এই ধরো রিনেম হয়ে গেল ফাইলটা, মানে আর কি ফোল্ডারটা। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমি ভেরি ইম্পর্টেন্ট এটা আমি রিমুভ করবো, তো এই যে মানে রিনেম করবো, তো সিলেক্ট করে বা আমি মাউসের ডান বাটন যেভাবেই করে যে আমরা রিনেমে ক্লিক করলে এই যে রিনেম করতে পারি। ভেরি ইম্পর্টেন্ট আমি ইচ্ছে লিখলাম। ব্যাস এখন আমি ওকে দেই। ব্যাস এখানে কিন্তু আমরা হয়ে গেল, এটা আমি দেখলাম। ব্যাস তো এভাবে কিন্তু আমরা এদের এখানে আমরা ফাইল ফোল্ডার রিনেম করতে পারি। ব্যাস এখন তো এই বিষয়টা করার পর তো এবার সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের এখান থেকে একাধিক মাধ্যমে গুগল ড্রাইভে যে ফাইল এবং ফোল্ডারগুলো আছে সেগুলো রিনেম করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।